আসসালামু আলাইকুম, সকলকে ঈদ মোবারক, ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ঈদের দিনে, আজকের এই খুশির দিনে আপনাদের সাথে আমার কুয়েত ফ্রেন্ডের একটা বাস্তব সত্যি ঘটনা আজকে শেয়ার করবো। একটু আগে আমি ভিডিওটা দেখছি, মানে কুয়েতে গতকালকে ঈদ গেছে। তো ঈদে আমার ফ্রেন্ড তার রুমমেটের সাথে পরামর্শ করলো যে আজকের ঈদের দিনে চল আমরা দুজন গরুর মাংস কিনা ভালো মন্দ রান্না করে খাই। তো ওর ফ্রেন্ড বলতেছে যে ভাই আপনি তো জানেন এই আমার দেশে কুরবানি দিবে, যার কারণে আমি আমার সব টাকা পাঠিয়ে দিছি, আমার কাছে খুব বেশি টাকা নাই। তো এখন যদি 1 কেজি গরুর মাংস কিনি বাংলা টাকা প্রায় 1600 টাকা লাগবে। তো আমি গরুর মাংস কিনবো না, আমি মুরগির মাংস রান্না করে খাবো, আপনার মন চাইলে আপনি আলাদা গরুর মাংস কিনে খান। মানে ব্যাপারটা কিরকম, যার টাকায় দেশের মানুষ বা যার টাকায় পরিবারের মানুষ কুরবানি দিবে, কুরবানি দিয়ে গরুর মাংস রান্না করে খাবে, সেই মানুষটা প্রবাসে মুরগির মাংস দিয়ে ভাত খাবে। আসলে প্রবাসী জীবনটা খুবই কঠিন, খুবই কষ্টের। কি বলবো ভাই, আমাদের বাংলাদেশ এই মধ্য আয়ের দেশ, এই দেশে নাই পর্যাপ্ত কাজের ব্যবস্থা, নাই শ্রমের মূল্য, যার কারণে আমাদের এই দেশের হাজার হাজার মানুষ আজ প্রবাসে, হাজার না লক্ষ লক্ষ মানুষ আজ প্রবাসে। তো আমি আজকে ওই সকল ফ্যামিলিদের জন্য আজকে এই ভিডিওটা, যাদের পরিবারের ভাই বোন কিংবা বাবা বা স্বামী প্রবাসে আছে, আপনারা অবশ্যই আজকের এই ঈদের দিনে তাদের সাথে কথা বলে খোঁজখবর নেবেন যে আসলে তারা কি দিয়ে খাবার খাচ্ছে, বা সম্ভব হলে বলবেন যে আপনারা আজকে ভালো ভালো রান্না করে খান, দেশে টাকা কম পাঠান দরকার হয়। তো ভালো থাকবেন, দোয়া করি সকল প্রবাসীদের জন্য, আল্লাহ যেন সকলকে ভালো রাখে এবং তাদের পরিবারও যেন ভালো থাকে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।